আজকে আপনি কি ধরনের রেসিপি নিয়ে এসেছেন? আজকে যে রেসিপিটি করে দেখাচ্ছি সেটি হচ্ছে একটি ইন্ডিয়ান ডিশ, সেটি হচ্ছে মাশরুম কর্ন সবজি। তো দর্শক, মজাদার এই মাশরুম কর্ন সবজি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন আমরা দেখে আসি। মাশরুম কর্ন সবজি তৈরির উপকরণ: বেস্ট মাশরুম, তেল, তেজপাতা, দারুচিনি, জিরা, পেঁয়াজ কুচি, বেস্ট সুইট কর্ন, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, আদা পেস্ট, রসুন পেস্ট, বেস্টের টমেটো পিউরি, বেসন, পানি, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি। উপকরণ দেখা হয়ে গেল, এখন আমরা আমাদের রান্নায় চলে যাব। তো বাপু ভাই, এখন কি করব আমরা প্রথমে? যেহেতু আজকে আমরা মাশরুম দিয়ে ডিশটা তৈরি করছি, ফার্স্ট অল আমরা মাশরুমটাকে একটু স্লাইস করে নিব। আচ্ছা, বেস্টের বাটন মাশরুম কিন্তু খুবই সুস্বাদু। এতে আছে ভেজিটেবল প্রোটিন, দেশি বিদেশি সব রান্নায় ব্যবহার করতে পারবেন এবং খেতে কিন্তু অনেকটা মাংসের মতো। আমরা কয়টা মাশরুম নিব? আমি 200 গ্রামের মতো মাশরুম নিব। আচ্ছা, আমরা কি স্লাইস করে নিব? হ্যাঁ, আমরা এটা স্লাইস করে নিব। আমরা বেস্টের বাটন মাশরুমগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। মাশরুম স্লাইস হয়ে গিয়েছে, এখন আমরা মাশরুমটাকে একটু সতে করে নিব। সতে করে নিব। বার্নারটা অন করছি। আমরা কি তেল দিয়ে দিব? হ্যাঁ, আমরা তেল দিব। কতটুকু তেল লাগছে? আমরা এর মধ্যে প্রথম 2 টেবিল স্পুন তেল ইউজ করব। 2 টেবিল চামচের মতো তেল লাগবে। মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট একটু সতে করে নিব, এই তো? বেস্টের যে মাশরুমটা, এটা কি এই মুহূর্তে অ্যাভেলেবেল? জি, এটা তো যে কোনো সুপার স্টোরে আপনারা পেয়ে যাবেন। গ্রেট। জাস্ট হালকা করে কালার এনে নিব। সতে হয়ে গিয়েছে, মাশরুমগুলো আমি তুলে নিব। এখানে যে অবশিষ্ট তেলটুকু রয়ে গেল, এটার সাথে জাস্ট সামান্য একটু তেল অ্যাড করে আমি রান্নাটা এগিয়ে নিয়ে যাব। খুবই সহজ একটা রেসিপি এবং করতে খুব কম সময় লাগে। আচ্ছা, এখানে কি আরেকটু তেল দিব? সামান্য। এখন কি দিচ্ছি আমরা? এখন আমরা এটা গ্রেভিটা তৈরি করার জন্য ফার্স্ট অল যেটা দিব, প্রথমে বে লিফটা দিয়ে দিব, তেজপাতা। একটা? হ্যাঁ, একটা দিলেই হবে। একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমরা দিব হচ্ছে দারুচিনি বা চিনামন, দারচিনি, আস্ত জিরাটা ব্যবহার করব এবং এটা আমি ব্যবহার করব হচ্ছে 1 টিস্পুন। 1 টিস্পুন। বাহ, যেহেতু এটা একটা ইন্ডিয়ান ডিশ, তো ইন্ডিয়ান কুজিনের ক্ষেত্রে জিরাটা খুবই কমন একটা বিষয়। আরেকটা বিষয় আমি বলতে চাই আমার দর্শকদেরকে, জিরা কিন্তু আমাদের খাবারটাকে হজম করতে সাহায্য করে। রাইট। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব অনিয়ন ও পেঁয়াজ। চপড করা অনিয়ন। অনিয়নগুলো দিয়ে দিলাম। আমি এখানে কর্নটা ইউজ করছি। সুইট কর্ন হ্যাঁ, শেফ দিয়ে sweet দিচ্ছে cornটা। বেস্টের সুইট কর্ন, যেটা ক্যানের ভেতরে একদম প্রসেস করা আছে। ক্যান থেকে বের করে এটা দিয়ে আপনারা ঝটপট যে কোনো কিছু তৈরি করে আমি ফেলতে এখানে পারবেন। 100 গ্রাম সুইট সুইট কর্ন ইউজ কর্ন। করছি। আচ্ছা, বাহ। এই পর্যায়ে আমরা বাকি যে আমাদের স্পাইসিগুলো আছে সেগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিচ্ছি কি কি হলুদের লাগবে গুঁড়ো। বলেন? হলুদের গুঁড়ো দিয়ে দিব। এটা হচ্ছে হাফ টিস্পুন। 1/2 টিস্পুন। তারপর এরপর দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো 1 স্পুন। 1 টিস্পুন। এরপর আমি এখানে দিব ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। কতটুকু দিচ্ছি? 1 টিস্পুন। 1 টিস্পুন। আর কি লাগছে আমাদের? এই পর্যায়ে আমি একটু লবণ দিব। স্বাদ মতো লবণ লবণ, দিয়ে আদা দিব। রসুন পেস্টটা দিয়ে দিব। কতটুকু দিচ্ছি? এটা দিব আমরা হচ্ছে 1 টেবিল স্পুন। আদা পেস্ট, রসুন পেস্ট আমরা যেহেতু আলাদা আলাদা দিচ্ছি, আপনারা চাইলে দর্শক একসাথেও করে ব্লেন্ড দিতে করে পারেন। দিতে পারেন। বাহ, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এই পর্যায়ে আমি এটাতে ব্যবহার করব টমেটো পিউরি।
বেস্টের টমেটো পিউরি দর্শক ক্যানের মধ্যে একদম প্রসেস করা আছে, রান্নায় দিলে রান্নার রং স্বাদ একদমই পাল্টে যায়। আমি 1 কাপ পরিমাণ মতো টমেটো পিউরি ব্যবহার করছি। 1 কাপ টমেটো পিউরি দিয়ে দিল সে। এ পর্যায়ে আমি সামান্য বেসন ইউজ করব। বেসনটা কেন দিচ্ছি আমরা? বেসনটা দিচ্ছি জাস্ট এটার যাতে একটু গ্রেভিটার টেক্সচারটা একটু ভালো দেখায়। 2 টিস্পুন। 2 টিস্পুন বেসন দিচ্ছে যাতে করে গ্রেভিটা খুব সুন্দর হয়। এই পর্যায়ে আমি একটু পানি ব্যবহার করব পরিমাণ মতো, আপনারা গ্রেভির জন্য হ্যাঁ। যতটুকু প্রয়োজন। গুড এনাফ। এখন আমি সতে করা মাশরুমগুলো অ্যাড অ্যাড করে নিচ্ছি। বাহ, এখন আমি দিয়ে দিব এটার মধ্যে গরম মশলা। গরম মশলা, গরম মশলার পাউডার যেটা। হ্যাঁ, এটা দিব হচ্ছে 1 টিস্পুন। 1 টিস্পুন গরম মশলা পাউডার জাস্ট নামানোর আগে দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবং একটু অ্যাড করে নিব করিয়েন্ডার চপ। ধনিয়া পাতা কুচি। পরিবেশন আগে আমি চুলোর আঁচটা কমিয়ে দিচ্ছি। এটা কিসের সাথে খেতে বেশি ভালো লাগে? রুটি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন। আচ্ছা, করিয়েন্ডার দিয়ে একটু গার্নিশ করে দিব। আপু, তৈরি হয়ে গেল আমাদের আজকের মাশরুম কর্ন সবজি। থ্যাংক ইউ সো মাচ শেফ। চমৎকার একটা ডিশ আপনি আমার আরটিভির দর্শকদের সাথে শেয়ার করেছেন এবং দর্শকরা যাতে ঝটপট এটা তৈরি করে ফেলতে পারে, চলুন দর্শক আমরা দেখে আসি মাশরুম কর্ন সবজি তৈরি করার পুরো প্রস্তুত প্রণালী আরও একবার। প্রথমে একটি প্যানে তেল গরম করে বেস্টের মাশরুম টুকরোগুলো দিয়ে হালকা ভেজে নিন। একই প্যানে আবার তেল দিয়ে গরম করে তাতে তেজপাতা, দারুচিনি, জিরা, পেঁয়াজ কুচি, বেস্টের সুইটকর্ন, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, আদা পেস্ট, রসুন পেস্ট, বেস্টের টমেটো পিউরি, বেসন দিন। সঙ্গে সামান্য পানি দিয়ে ভালোভাবে নেড়ে তাতে আগে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিন। এরপর গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মাশরুম কর্ন সবজি।